আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। স্যার বিনোদ। বিনোদ তাহলে ঠিক আছে, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ। চলো চলো রিয়া, কেন? চলো। বিনোদ রিয়া রিয়া কি হয়েছে বলো। বিনোদ রিয়া 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 ওদিকে তাকিও না, পুলিশ আছে। আমি তোমাকে বললাম যে ফোন করতে যেতে হবে না, আমি আদিকে বলে রেখেছি। ওরা জানলো কি করে? আমি জানি না, আমি তোমাকে না করা সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না। আদিকে আমি সব বলে রেখেছি, কিন্তু তুমি শুনলে না। তোমার বাবাই নিশ্চয়ই পুলিশকে ইনফর্ম করেছে। তুমি যে কাউকে ভালোবাসো তোমার বাবার সাথে সহ্য করতে পারো না। চলো। স্টপ স্টপ এদিকে রিয়া চলো। ওদিকে তাকিও, চলো। তোমরা বলো রিয়া, তুমি এখানেই থাকো, আমি দেখে আসছি ওরা আমাদের ফলো করছে কিনা। কিন্তু বিনোদ, আর কয়েকটা দিন একটু কষ্ট করো শোনা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আর আদি এলেই তো সব ঠিক হয়ে যাবে। তুমি এখান থেকে একদম বেরোবে না, আমি দেখে আসছি। রিয়া কোথায়? আদি, তুই এসে গেছিস? যাক, আমার আর কোনো চিন্তা নেই। রিয়া কোথায়? আমি তোকে হাড়ে হাড়ে চিনে গেছি, স্কাউন্ডার। আদি, আদি কি হলো তোর? হ্যাঁ, রিয়া তো পাগল হয়ে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে যে আদি কবে আসবে, আদি কবে আসবে। চল তোকে রিয়ার কাছে নিয়ে চ। মিথ্যা কথা সব। মিথ্যে কথা? আরে ভাই বিশ্বাস কর, আমি তোকে অনেকবার ফোন করেছি কিন্তু লাইনে পাইনি। তারপর আমি ভগবানকে ডাকলাম যে ভগবান তুমি আদিকে পাঠিয়ে দাও। ভগবান আমার কথা শুনেছে, তোকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ জয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। আমি তোর জন্য বাবুঘাটে দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ দেখি পুলিশ এসে গেল। পুলিশকে দেখে বাধ্য হয়ে তখন রিয়াকে নিয়ে আমি বাসে করে এখানে চলে এলাম। যাক, তুই এখন এসে গেছিস, এটাই নিশ্চিন্ত। চ চ চ চ চ চ। রিয়াকে তোর হাতে তুলে দিয়ে আমি চলে যাবো। দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। আসলে কোনোদিন কোনো কষ্ট পাইনি তো। রিয়াকে আমি খুব ভালোবাসি, বুঝলি। আমি বারবার জিজ্ঞেস করেছি কি আছে ওই হারামজাদাটার মধ্যে, ওকে এত ভালোবাসো কেন। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে।